দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সফল খামারি টাঙ্গাইলের আব্দুল গফুর। মাসে আয় লাখ টাকা। ইট সিমেন্টের শোপিস তৈরি করে এখন লাখপতি নীলফামারীর তরুণী ঐশী। প্রথমবারের মতো পুকুরে ঝিনুকের ভেতর মুক্তা চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছে গোপালগঞ্জের মৎস্য অধিদপ্তর। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল গফুর অন্ধত্বকে পাশ কাটিয়ে গড়ে তুলেছেন একটি সফল মুরগির খামার। 9 বছর বয়সে টাইফয়েডে চোখের দৃষ্টি হারালেও হারাননি সাহস। 2016 সালে মাত্র 1200 মুরগি নিয়ে খামার শুরু করেন, যা এখন দাঁড়িয়েছে 1800-তে। চোখে না দেখলেও অনুভূতির মাধ্যমে মুরগির যত্ন, খাবার দেওয়া, ডিম সংগ্রহ সহ খামারের সব কাজ করেন নিজেই। সংসারও চালান নিজের পরিশ্রমে। গফুরের জীবন প্রবাহ এখন সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত রিপোর্টে। দৃষ্টি প্রতিবন্ধীহীন হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে মুরগিকে খাবার দিচ্ছেন আব্দুল গফুর। দেখে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক একজন মানুষ তার নিজের দৈনন্দিন কর্মে ব্যস্ত, কিন্তু আব্দুল গফুর একজন দৃষ্টি প্রতিবন্ধী। সবাই যেখানে সুযোগকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি বা সাহায্যের আশায় হাত পাতেন, সেখানে সবকিছুকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে আব্দুল গফুর। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে অন্ধত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়েছেন সফল খামারি। আসলে গফুর ভাই করে দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয়। উনি অনেক ছোট থেকেই শারীরিকভাবে অসুস্থ, কিন্তু উনি মনোবলের দিক থেকে অনেক এগিয়ে আছেন। গফুর ভাই হাঁস মুরগির চাষ করেন না, উনি অনেকটা সাহসের চাষ করেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর মাত্র 9 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিরতরে হারান 2 চোখের আলো। সেই থেকেই শুরু হয় তার নতুন এক জীবনযুদ্ধ, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। অসাধারণ মানসিক দৃঢ়তা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি সফল মুরগির খামার। ছোটবেলা থেকে বাচ্চা খেলায় টাইফয়েড জ্বর করছাল, ডাক্তার বলে কত হালে নিয়ে চিকিৎসা দিলাম। ওই টাইফয়েড জ্বরে ওটা আর চোখটা আর নষ্ট হয়ে গেছে। পুরকার ব্যবসা এটা করবার নাইছে। তাতে মোটামুটি এলাকায় ও করে খাদ্য দেয়, পানি দেয়, ওষুধপাতি যা নাগে দরকার হয় হ্যাঁ না নে ওই চালায়। 2016 সালে প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে মাত্র 1200 মুরগি দিয়ে যাত্রা শুরু করেন গফুর। বর্তমানে তার খামারে রয়েছে 1800 মুরগি। চোখে না দেখলেও কেবল স্পর্শ ও অনুভূতির মাধ্যমে প্রতিদিন মুরগিকে খাবার দেওয়া, ডিম সংগ্রহ করা, বাজার করা, এমনকি সংসারের যাবতীয় কাজ তিনি একাই করেন। প্রথমে 1200 মুরগি দিয়া 2016 সালে খুব কষ্ট করে করছিলাম। ওই সময় থেকে আস্তে 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 মানে একটু প্রথমে আবার তারপরে কিছুদিন পরে একটু লসও খাইছিলাম। লস খাওয়ার পরে আবার ওটা লাগাতার ধরিয়ে আসছিলাম। তারপরে এখন আবার শুরু করলাম। লাভবান অথবা হতে পারি নাই, বাবা মা আছে কারণে খরচাপাতি করে খাওয়া দাওয়া চললে মোটামুটি আর কি চলি আর কি, মানে কেউ দ্বারা যাইতে হয় না। আজকে ধরুন টাকা লাগলো, এটা বাঙ্গে হালাই, ওটা অতটা মানে পারমানেন্ট মানে করি নাই। বছর শেষে রাত দেখা যাইতেছে চলাফেরা খাওয়া দাওয়ায় মুরগিটি পছন্দ 8-10 লাখ টাকা। 2016 সাল থেকে শুরু করছে যে আমি কোনো লোক নেই, আমি একাই করি। শুধু খামারি নয়, গফুর সংসার চালান নিজের পরিশ্রমে। অতীতে বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় তাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। তার এই সাফল্যে এলাকাবাসীও গর্বিত। সেই সাথে গফুর ও তার পরিবার মনে করেন সরকারি সহযোগিতা পেলে তার এই পথ চলা আরও সুদূর প্রসারী হবে। সুযোগ সুবিধা পাই তাহলে আমি অথবা নিব, অথবা আমি এরা যাই না সুযোগ সুবিধা যদি আমার দেয় তাহলে আমি নিব, যদি আমি একটু ভবিষ্যতে এগিয়ে পারি। সরকারি তানে অনুদান করে দেয় নাই, পায় নাই। যদি সরকারিভাবে তানে আমাকে কিছু অনুদান দেয়, ওষুধপাতি, ভ্যাকসিন ট্যাকসিন আবিজাবি, যদি সরকার তানে একটু সাহায্য করে আমাকে তাহলে একটু উপকার হয়। সরকারের কাছে মানে এটাই চাওয়া বা এটাই আবেদন যে সরকার যেহেতু ওনার একটু সহযোগিতা করলে আর কি একটু ভালোভাবে পরিচালনা করতে পারত। ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আব্দুল গফুর যে সাহস ও সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যি অনুকরণীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উনি তার জীবনের সকল প্রতিবন্ধকতাকে পেরিয়েও কিন্তু ইতিমধ্যে সে 1800 মুরগির একটা লেয়ার খামার তৈরি করেছে এবং সেখান থেকে সে ভালো একটা সফলভাবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ধরনের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা
রাষ্ট্রের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তারা সেই ব্যক্তি মনে করে যে আসলে আমরা তাদেরকে সহযোগিতা করার সুযোগ রয়েছে, এই মর্মে যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, নিঃসন্দেহে উপজেলা প্রশাসক তার সহযোগিতার জন্য প্রস্তুত আছে। আব্দুল গফুরের গল্প কেবল একজন দৃষ্টিহীনের সাফল্যই নয়, এটি এক জীবনযোদ্ধার প্রেরণার গল্প। সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে গফুরের এই খামার হতে পারে আরো বড় কিছু। তার জীবন প্রবাহ অনুপ্রাণিত করবে সমাজের হাজারো মানুষকে প্রতিবন্ধকতার দেওয়াল পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। নাজমা, মাই টিভি। নীলফামারীর মেয়ে ঐশী মাত্র 500 টাকা মূলধন নিয়ে শুরু করেন কংক্রিটের শোপিস, ফুলদানি ও দেয়াল সজ্জার পণ্য তৈরি। এখন তার পণ্য রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। এ থেকে ঐশী মাসে আয় করছেন লাখ টাকা। তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষের। বিস্তারিত রিপোর্টে। শখের বশে মাত্র 500 টাকা দিয়ে শুরু করা ব্যবসায় লাখপতি হয়েছেন 17 বছরের তরুণী। কলেজ পড়ুয়া এই তরুণীর কংক্রিট দিয়ে তৈরি শোপিস, ফুলদানি, মোমবাতি দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা কিংবা আমেরিকার মতো বড় বড় দেশে। আমার শখ থেকে শুরু করা বিজনেস। 500 টাকা আমি প্রথমবার ইনভেস্ট করেছিলাম যে বিজনেসে, সেই বিজনেস এখন লক্ষ লক্ষ আর্ন করছে। নীলফামারীর ডিমলা উপজেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা ঐশী। 2023 সালে ঢাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ফিরে আসেন নিজ গ্রামে। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে নিরিবিলি গ্রামের শান্ত পরিবেশে নিজেকে গড়ে তুলতে শখের বশে শুরু করেন ব্যবসা। মাত্র 500 টাকা মূলধন নিয়ে ইপ্পা নামের একটি ফেসবুক পেজ খুলে শুরু করেন কংক্রিট দিয়ে শোপিস, ফুলদানি, মোমবাতি ও দেওয়াল সজ্জার সামগ্রী তৈরি। আমার পথ চলা শুরু হয়েছিল 2023 সালে। আমি যখন এসএসসি দিয়ে ঢাকা থেকে আমি গ্রামে চলে আসি আমার বাবা মায়ের কাছে। আসার পর এখানে অনেকটা একা পড়ে যাই। আমি কাজ করছি হোম ডেকোর আইটেম নিয়ে। এই হোম ডেকোর আইটেমগুলো হলো বিভিন্ন ধরনের ক্যান্ডেল, এরপরে ভাস, জুয়েলারি বক্স, পোস্টার, ট্রে। সম্পূর্ণটাই আমার শখ থেকেই শুরু। এখন বিজনেস একটা বড় আকার ধারণ করেছে। ঐশীর এই যাত্রায় সবচেয়ে বড় সহায় ছিলেন তার মা, বাবা ও বন্ধু। তাদের অনুপ্রেরণা ও আর্থিক সহায়তায় শুরু হয় ঐশীর কংক্রিট শিল্পের পথ চলা। নিজের শখ আর সৃষ্টিশীলতার মাধ্যমে রং তুলি ও ক্যানভাসে তৈরি হতে থাকে একের পর এক নান্দনিক শিল্পকর্ম। আমার ফ্রেন্ডই আমাকে ফেসবুক পেজ ইপ্পা খুলে দেন। ইপ্পা পেজটা খোলার পরে অনেক চড়াই উতরাই পার করার পরে অনেক ঝঞ্ঝাট হয়েছে এত দূর আসতে। পূর্ণ সব থেকে বেশি হেল্প পেয়েছে আমার ফ্যামিলি আর ফ্রেন্ডস, সব সময় আমাকে সাপোর্ট করেছে। ঐশী ছোটবেলা থেকে একটু ডানপিটে ছিল এবং খুব চঞ্চল। প্রথমে শুরু করে শখে বসে এগুলা, ও গার্ডেনিং করে, আঁকাআঁকি করে। পরে দেখি যে ও অনলাইন ব্যবসার দিকে যাচ্ছে, আস্তে আস্তে বিক্রি করতেছে। পরে চিন্তা করলাম যে না, একটু সহযোগিতা করি। পরে কাঁচামালগুলো সংগ্রহ করে দেয় যেগুলো লাগে। ঐশীর তৈরি পণ্য বর্তমানে রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বর্তমানে এই ক্রাফট থেকে ঐশী মাসে আয় করছে লাখ লাখ টাকা। সেই সাথে তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন তরুণ তরুণী ও গৃহবধূর। আমার এখানে কর্মসংস্থান আমি তৈরি করেছি। এখানে এখন 5-7 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে বেশিরভাগ তারা কাজ করছেন আমার সঙ্গে, সহযোগিতা করছেন। ঐশী আপু যেগুলো তৈরি করে ওগুলো আমাকে শেখায় এবং ঐশী আপুর কাজে সাহায্য করি। তো এখান থেকে আমার কিছু আর্থিক সহযোগিতা পাই। যে আর্থিক সহযোগিতা দিয়ে আমার লেখাপড়ার খরচ চলে এবং আমার হাত খরচ চলে। আমি ঐশীর কাজে কিছু সাহায্য করি, আমরা কিছু মাইনে পাই, সেখান থেকে আমার সংসারে কিছু কাজে সাহায্য লাগে। এই অনন্য উদ্যোক্তা ঐশী এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা প্রত্যাশা করছেন, যাতে তার স্বপ্ন আরো বিস্তৃত হতে পারে, দেশীয় পণ্যের গৌরব ছড়িয়ে দিতে পারে বিশ্বজুড়ে এবং তৈরি করতে চায় শত শত মানুষের কর্মসংস্থান। আমার শখ থেকে শুরু করা বিজনেস যেহেতু এখন প্রফেশন হিসেবে চলে এসেছে, আমি চাচ্ছি আমার সরকারিভাবে সহযোগিতা চাচ্ছি। এর বাইরে আমি চাচ্ছি, এখন আমার এখানে কাজ করছে 5-7 জন, আমি চাচ্ছি যেখানে শত শত মানুষ কাজ করুক। প্রেরণা, আত্মবিশ্বাস আর পরিশ্রম, এই দিনে ভর করেই ঐশী এখন দেশের হস্তশিল্প জগতে এক উজ্জ্বল নাম। তার এই পথ চলা আরো সুদূর প্রসারী হোক, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি। প্রথমবারের মতো পুকুরে ঝিনুকের ভেতর মুক্তা চাষ করে সাফল্য পেয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর। সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজের তত্ত্বাবধানে 6টি সরকারি পুকুরে 7,800 ঝিনুক চাষ করা হয়। প্রতিটি ঝিনুকে 2টি ইমেজ মুক্তা প্রতিস্থাপন করে 1 বছরে মুক্তা উৎপাদন সম্ভব হয়েছে। প্রযুক্তিটি নতুন হলেও খরচ কম।
প্রতিটি ঝিনুকে 40 থেকে 50 টাকা ব্যয়, আর প্রতি মুক্তার বাজার মূল্য 600 থেকে 1000 টাকা পর্যন্ত। মাছের সঙ্গে সাথী ফসল হিসেবে মুক্তা চাষ দ্বিগুণ আয় দিচ্ছে চাষিদের। বিস্তারিত রিপোর্টে। প্রথমবারের মতো পুকুরে ঝিনুকের ভেতর মুক্তা চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ এখন নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। এই মুহূর্তে আমাদের সফলভাবে আমরা ঝিনুকের মুক্তা উৎপাদন করতে সমর্থ হয়েছে। খুব ভালো একটি সেক্টর এবং ভালো একটি সম্ভাবনাময় সেক্টর আছে। আমাদের দেশের যারা তরুণ রয়েছেন, আমাদের দেশের যারা বেকার যুবক রয়েছেন, তারা এই ঝিনুকের মুক্তা চাষ করে অনেকে স্বাবলম্বী হবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজের তত্ত্বাবধানে গত বছর শুরু হয় পুকুরে ঝিনুকের মাধ্যমে মুক্তা চাষ। উপজেলার 6টি পুকুরে মোট 7800 ঝিনুক চাষ করা হয়, যার মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর সহ সরকারি নানা জলাশয়। প্রতিটি ঝিনুকে 2 পাশে 2টি ইমেজ মুক্তা স্থাপন করা হয়। মাত্র 1 বছরের ব্যবধানে প্রতিটি ঝিনুকে 2টি করে মুক্তা উৎপন্ন হয়েছে। এলাকার যে মিঠা পানির পুকুরগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় বিলে এবং পুকুরে। এইসব মিঠা পানির ঝিনুককে আমরা খুব অল্প খরচে এবং খুব সহজ একটি অপারেশনের মাধ্যমে আমরা এই ঝিনুকে মুক্তা চাষ আমরা করতে সক্ষম হতে পারি। কোটালীপাড়ায় ইতিমধ্যে 6টি প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি সফলভাবে, এবং প্রতি প্রদর্শনীতে আমরা 1300 করে ঝিনুক দিয়েছিলাম। মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, বাংলাদেশে পুকুরে ঝিনুকের ভেতর মুক্তা চাষ একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের মিঠা পানির পুকুরে ঝিনুক পাওয়া যায় সহজে। অল্প খরচে এই ঝিনুকগুলোর ভেতর মুক্তা উৎপাদন সম্ভব। প্রতিটি ঝিনুকে খরচ পড়ে মাত্র 40 থেকে 50 টাকা, আর একটি ঝিনুক থেকে পাওয়া মুক্তার বাজার মূল্য 600 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। প্রায় 1 বছর আমাদের সময় লাগছে এই মুক্তা অপারেশনের থেকে শুরু করে আমাদের ঝিনুক উৎপাদন পর্যন্ত। একটা ঝিনুকের অপারেশন করার জন্য আমাদের 40 থেকে 50 টাকার মতো খরচ যায়। একটা ঝিনুক মাত্র 45 থেকে 50 টাকা খরচ করে, বাড়তি কোনো খাবার না দিয়ে বা বাড়তি কোনো পরিচর্যা না করে আমরা 600 থেকে 1000 টাকা আমরা এখান থেকে উৎপন্ন করতে পারি। মাছের পাশাপাশি সাথী ফসল হিসেবে মুক্তা চাষে দ্বিগুণ লাভবান হবেন চাষিরা। মজার বিষয় হলো, এই চাষে আলাদা কোনো খাবার বা অতিরিক্ত খরচের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি অপারেশনের মাধ্যমে ইমেজ মুক্তা প্রতিস্থাপন করে ঝিনুকগুলোকে কাগজের ব্যাগে ভরে পুকুরে রেখে দিলেই হয়। প্রকল্পটির ভবিষ্যৎ প্রসারে কর্মকর্তারা জানান, এখন তাদের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা, যারা ঝিনুক থেকে আহরিত মুক্তাকে অলংকারে রূপান্তর করতে পারবেন। মূলত বিষয় হচ্ছে যে আমাদের পুকুরে যখন আমরা মাছ চাষ করি, আমাদের শুধুমাত্র মাছ উৎপাদন হয়। সাথী ফসল হিসেবে আমরা যে কোনো পুকুরে, মিঠা পানির পুকুরে আমরা ঝিনুকে মুক্তা চাষ করতে সক্ষম হব। তাতে আমাদের চাষিদের যে মাছের থেকে ইনকাম, তার থেকে বাড়তি আমাদের তাদের এই মুক্তা চাষের মাধ্যমে তাদের বাড়তি ইনকাম করা সম্ভব হবে। আমাদের এখন যে প্রতিবন্ধকতা বা পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এটার বাজারজাতকরণ। আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি। আমরা বেশ কিছু উদ্যোক্তা তৈরি করব, যাদের কাজ হবে ঝিনুকে এই যে উৎপাদিত মুক্তা, এই মুক্তা থেকে কিভাবে গহনা তৈরি করা যায়। মৎস্য অধিদপ্তর শুধু এসব ঝিনুক চাষ করছে না, বরং এর প্রসারে চাষের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে দূর হয় বেকারত্ব, সমৃদ্ধ হয় বাংলাদেশের অর্থনীতি। প্রত্যেক বছর চাষিদের প্রশিক্ষণ দিই। এবছর আমাদের একটি প্রশিক্ষণ আছে, যেখানে আমরা 20 জন আগ্রহী উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ দিব। আমাদের দেশের যারা তরুণ রয়েছেন, আমাদের দেশের যারা বেকার যুবক রয়েছেন, তারা এই ঝিনুকে মুক্তা চাষ করে অনেকে স্বাবলম্বী হবে এবং আমাদের যে মৎস্য সেক্টর, এই সেক্টর সমৃদ্ধ হবে। আমি একজন উদ্যোক্তা। আমি মেনত এটা মৎস্য অফিস থেকে আমাদের ট্রেনিংটা দেওয়া হয়। এটা চাষ অনেক লাভবান, এটা সহজেই অনেক চাষ করা যায়। এই প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিলে মৎস্য চাষীরা লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতি আরো স্বাবলম্বী হয়ে উঠবে বলে দাবি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের। এখানে দেখলাম যে এখানে ঝিনুক চাষ খুব সাকসেসফুলি হয়েছে, এবং আমি মনে করি যে এটি একটি খুবই লাভজনক এবং সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট হবে। যদি এই প্রকল্পটির কার্যক্রম এবং সাথে সাথে মৎস্যজীবীরা এই পুকুরগুলোতে তাদের এই পুকুরের অন্যান্য কার্যক্রমের সাথে এই কার্যক্রমটি গ্রহণ করে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। বাংলাদেশের জন্য পুকুরে মুক্তা চাষ হতে পারে একটি বৈপ্লবিক পরিবর্তন, যা পরিবেশ বান্ধব, লাভজনক ও টেকসই উপায়ে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।